আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেকে অনেকভাবে করে থাকেন, আমি এইভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারা এখান থেকে কিছু শিখে নিতে পারেন, না হয় ভিডিওটা একটু এনজয় করে যেতে পারেন। তো প্রথমে আমি গরম পানি করে এর ভিতরে আমি গাজর এবং মাংস দিয়ে দিয়েছি, কারণ দুটো সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে, তাই আমি একসাথে দুটো সিদ্ধ করতে দিয়েছি। তো কিছু পরিমাণ সিদ্ধ হলে দেন আমি আলু অ্যাড করে দেব, কারণ আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সাথে ছিল নতুন আলু, তো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাই আমি আলুটা পরে দিয়ে দিলাম। তো এভাবে আমি সিদ্ধ করে নিলাম। সাথে ছিল ক্যাপসিকামের বদলে সিম, মানে সবুজ কালারের জন্য, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি অন্য একটি চুলায় আমি এখানে পাতে পানি গরম করে তেল দিয়ে দিয়েছি, দেন আমি এর ভেতরে চাউল দিয়ে দিয়েছি, যাতে করে চাউল একটা আর একটার সাথে লেগে না যায়। তারপরেও দেখা গিয়েছে মাড়গুলো লেগে এসেছিলো, দেন আমি ধুয়ে আবার কড়াইতে পানি দিয়ে সেটাকে আবার একটু সিদ্ধ করে নিয়েছি। তো ভাতটা একেবারে দেন ঝরঝর হয়ে গিয়েছিল। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু করতে পারেন। যদি দেখেন মাড়গুলো লেগে আসছে, তখন কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। তো আমার ভাত রান্না হয়ে গিয়েছে। আমি এখন এটা ভাজি করে নেব। আমি প্রথমে তেল দিয়েছি, আর তেলটা একটু বেশি লাগবে পরিমাণে, সাথে আমি ডিমও দিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজি করে এক সাইডে রেখে দিয়েছি। ডিম ভাজি হওয়ার পরে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি, যাতে কাঁচামরিচের কালারটা যেন সুন্দর থাকে এবং কিছুটা পরিমাণে ঝাল হয়। ঝাল হবে না, টোটালি ঝাল হবে না, যেহেতু অল্প পরিমাণে দিয়েছি। চাউলটা ছিল আমার প্রায় হাফ কেজির মতো, তো এই জন্য ঝাল হবে না এতটুকু কাঁচামরিচ। তো দেন ওটা ভাজি হওয়ার পর আমি সবগুলো সবজি একটু ভাজি করে নেব, যাতে লবণ দিয়েছি এর ভিতরে লবণটা যেন ঢুকে যায় তো সেটা আমি ভাজি করে নিয়ে দেন এর ভিতরে ভাত দিয়ে দিলাম। ভাতটা কিন্তু আমার 3 ভাগ একটু বেশি হয়ে গেছে রান্নাটা। দেন এখানে আমি একটু ভাজি করলে ভাতটা কিন্তু পুরো একেবারে ঝরঝরে হয়ে যাবে, তো সেটাই আমি ভাজি করে নিচ্ছি। তো ফাইনালি এখানে আমার ভাজির শেষের দিকে আমি একটু টমেটো কুচি অ্যাড করছি, দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এই টমেটোটা কিন্তু একেবারে গলেও যাবে না, আবার কিন্তু আস্তও থাকবে না, তো অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভাজি করা হয়ে গেছে, ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। তো ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু একটু কষ্ট করে জানিয়ে দেবেন। তো এভাবে একবার করেছিলাম, এভাবে একবার দেখালাম, আবার এইভাবেও একবার করেছি, সেটা 3ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবেও একবার করেছি, 4টা ভালো লেগেছে কিনা সব কমেন্ট করে জানাবেন। তো সকলেই ভালো থাকেন, নতুন ভিডিও দেখা হবে।